বাংলাদেশের মানুষ সবসময় তারা নিজেদেরকে অনেক সহজ এবং সরলভাবেই তারা কিন্তু ভাবে এবং তাদের সাথে সাথে পুরো পৃথিবীর মানুষকে তারা সরল মনে করে এবং সিধা সাদা মনে করে। কারণ তারা যেভাবে সঠিক সরল সঠিক সোজাভাবে তাদের জীবনযাপন পরিচালনা করে এবং প্রত্যেকটা মানুষকে তারা সেভাবে দেখে। আর বিশেষ করে বাংলাদেশের যত নেতাখাতা আছে ওদের কথা বলতেছেন, ওরা কবে বিক্রি হয়ে গেছে তাদের এই জীবনের সুখ শান্তি আহ্লাদের জন্য, পাহাড়ের মতো অট্টালিকা বিল্ডিং করার জন্য এবং অর্থের জন্য তারা নিজেরাই বিক্রি হয়ে গেছে, কিন্তু তাদের দেশ নিয়ে ভাবার তাদের কাছে কোনো সময় নেই। আজকে বাংলাদেশের বর্তমানে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে আজকে বাংলাদেশের ভিতরে এবং উপসর্গীয় জাতীয় কত যে বিস্ফোরা তৈরি হয়েছে, বাংলাদেশের মানুষ নিজেও তা জানে না। আজকে যারা যখন ঘুমে বিভোর, কিন্তু বাংলাদেশের ভিতরে ভিতরে কী হচ্ছে আমরা কেউ জানি না, কেউ কোনো খোঁজও রাখি না। কেন ভাই? আমরা তো বাংলাদেশের মানুষ, আমাদের দেশটাকে নিয়ে আমাদেরকে ভাবতে হবে। আমাদের দেশের ভিতর কী হচ্ছে না হচ্ছে সেটাও আমাদেরকে বুঝতে হবে। যেই দেশে আমরা বাস করি, যেখানে আমরা থাকি, সেখানে যেই ভিতরে ভিতরে অশান্তির আগুন যে দাবানলের মতো জ্বলতেছে ভিতরে ভিতরে, আমরা কয়জনে তা জানি? বাংলাদেশের মতো একটা দেশে, শান্তিপ্রিয় দেশে, যে এই যে কত ধরনের ঘটনা হচ্ছে, যেগুলো মিডিয়ার কাভারেজ, যেগুলো খবর কাগজে প্রকাশ্যে আসছে, আমরা শুধু সেতুর্কি জানি, কিন্তু তার ভিতরে ভিতরে যে কী হচ্ছে আমরা কয়জনে সেটা জানি? আজকে বাংলাদেশে একটা ভয়ঙ্কর রূপে একটা সংগঠন যারা বর্তমানে প্রতিফলিত হচ্ছে, সেটা হচ্ছে ইসকন। কারণ ইসকনের বিরুদ্ধে যেই কথা বলেছে সেই লোককে কিন্তু মৃত্যুবরণ করতে হয়েছে। কারণ আমরা দেখেছি যে কতদিন আগেও চট্টগ্রামের একজন আইনজীবীকে প্রকাশ্য দিবালোকে আপনার রোপের রোডের উপরে কোপিয়ে তাকে মারা হয়েছে যে ইসকনের সদস্যরাই। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা জোরপূর্বক মানুষের জায়গা জমি এবং ঘরবাড়ি তারা দখল করার জন্য তারা মারপিটও করেছে, এবং কি তারা মসজিদের ভিতরে তারা গুলিবর্ষণ করেছে। এমন ধরনের ঘটনা তারা ঘটিয়েছে এই কয়েক বছরের ভিতরে। কারণ ইসকন নামের এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে বিগত সরকারেই তারা কিন্তু বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। তারা প্রতিষ্ঠিত হয়েছে মানবতা দরদ হিসাবে, সেবামূলক কাজের মাধ্যমেই তাদের বাংলাদেশের আবির্ভাব। আজকে সে ইসকন বাংলাদেশে বিস্ফোরা পরিণত হচ্ছে। এই বিস্ফোরা যদি এখনই উপরে ফেলা না হয়, তাহলে এই জাতির জন্য একটা খুবই হুমকি স্বরূপ এবং সাধারণ মানুষের জন্য হুমকি স্বরূপ। কারণ আমরা দেখেছি বিগত এক সপ্তাহ ধরে যে মিডিয়াতে যে খবরটা আসতেছে, সেটা হচ্ছে গাজীপুরে একজন মসজিদের খতিব ইমামকে তারা আপনার রাতের অন্ধকারে তারা গুম করেছে এবং এমন জায়গা নিয়ে রেখেছে, তাকে এমন কষ্ট দিয়েছে, তাকে এত নির্যাতন করেছে, তারা পারে না দেশের থেকে পার করতে। তা না হলে এই লোকটাকেও তারা এই দেশ থেকে পার করে নিয়ে যেত। এভাবে কত মানুষ যে ভিতরে ভিতরে আপনার কী বলে কষ্ট পাচ্ছে এবং তাদেরকে কষ্ট দিচ্ছে, এবং তাদের অনুসারে বাংলাদেশে কত মা বোনদের ইজ্জতহানি নষ্ট করেছে। এটা নিয়ে বাংলাদেশে বিগত কয়েকটা বছর অনেক খবর প্রকাশিত হচ্ছে, কিন্তু সরকারিভাবে তার কোনো ব্যবস্থা করা হচ্ছে না। এই জন্য বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে জেগে উঠতে হবে। এখানে প্রত্যেকটা ধর্মের বর্ণের নির্বিশেষে প্রত্যেকে আসতে হবে, কারণ প্রত্যেকটা ধর্মই তাদেরকে শিখায় যে শান্তির পক্ষে। কিন্তু ইসকন হচ্ছে পৃথিবীর সবচেয়ে শান্তির বিপক্ষে, কারণ তারা সবসময় ছোট্ট আকারে যেখানে ধারণ করে সেটা বিস্ফোরা পরিণত হয়। কারণ এই ইসকনের যে তাদের যেই সিস্টেম, তাদের যে পলিসি, মানুষকে কষ্ট দেওয়া, ওই দেশের ধর্মকে আঘাত করা, ওই দেশকে আঘাত করা। কারণ পৃথিবীর বহু দেশে তারা এই ইসকনকে জানার পর তারা নিষিদ্ধ করেছে। আমরা কি জানি? আমরা কি কখনো জানার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে ইসকনের মতো কত বড় একটা আপনার সন্ত্রাসী সংগঠন? বিশেষ করে যারা হিন্দু লোক আছে, তারা অনেক আছে যারা এই ইসকনকে তারা মানে না, তারা এটা মানতে রাজি না। কারণ ইসকনে তাদের যে আকীদা, তাদের যে বৈশিষ্ট্য, তাদের যে কাজ, একটা দেশের ভিতর অশান্তি সৃষ্টি করা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য দিয়ে এবং তারা কাজ করে কিন্তু তারা সেখানে অশান্তি বিরাজ করে এবং সেখানে অশান্তিতে পরিণত করে। তার নাম হচ্ছে ইসকন। বাংলাদেশ এখন সময় দাবি প্রত্যেকটা মানুষকে বলতে হবে যে বাংলাদেশ ইসকনের নামে সংগঠন নিষিদ্ধ করতে হবে। কারণ এরকম এই সংগঠন যদি বাংলাদেশে থাকে, ভবিষ্যতে বাংলাদেশের মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য হুমকি স্বরূপ, প্রত্যেকটা ধর্মের জন্য হুমকি এবং হিন্দু ভাইদের জন্য হুমকি স্বরূপ। কারণ ওরা হিন্দুর নাম দিয়ে তারা বিভিন্ন ধরনের অকারিজ করতেছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, সাধারণ মানুষের সম্পদ হরণ করতেছে। এই ইসকনকে বাংলাদেশে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে।